মাশাআল্লাহ। এটাই কিন্তু যখন আপনারা নতুন করবেন একটা দোকানে একটা সেট নিয়ে দেখবেন যে অন্তরে শান্তি লাগবে। আসসালামু আলাইকুম আমার প্রাণের জিএসএম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই। দীর্ঘদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ডেট হচ্ছে আপনার 12/12/2024। তো আমরা কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছি কিছুদিন আগে যে আমরা 10 তারিখ থেকে স্টুডেন্ট নিতেছি। তো আমরা পর্যায়ক্রমে কয়েকবারই স্টুডেন্ট নিছি। কিছু কিছু স্টুডেন্ট ঢুকছে। এর কারণ হচ্ছে যে আমাদের কোনো ব্যাচে হয়েছে একসাথে স্টুডেন্ট বের হয়েছে, কোনো ব্যাচে হয়েছে খুব দুর্বল স্টুডেন্ট আমরা পাইছি, যারা দেখা গেল থিওরিক্যালি প্র্যাকটিক্যালি খুবই দুর্বল। সেই ক্ষেত্রে আমাদের তাদের একবারের জায়গায় 2-3 বার বা এক মাসের জায়গায় আরও বেশি দিন তাদের রাখতে হয়। কেউ 1 মাস 10 দিন 15 দিন, কেউ কম বেশি, আবার এমনও হয়েছে যে 20 দিনের মাথায় কমপ্লিট হয়েছে। তো সেসব বিষয়ে মাথায় রেখে দেখা গেল যে আমাদের কেউ 1 মাস পরে বেরোয়, কেউ 1 মাস আগে বেরোয়, বা কেউ 1 মাসই থাকে। এটা হচ্ছে যার যার মেধার উপরে। আমরা জিজ্ঞাসা করেন অনেকে যে কতদিন লাগবে। এটা হচ্ছে কন্ট্রাক্ট আপনি কমপ্লিট না হওয়া পর্যন্ত। সেটা যদি 1 মাস লাগে, 1 মাস 10 দিন লাগে, বা 3 মাসও লাগে, এটা কোনো আমাদের দিক থেকে কোনো থাকে না। আপনি কমপ্লিট হবেন তারপরে যাবেন। এখন আমাদের কাছে একটা কাজ আছে, কাজ নিয়ে আসছি। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু 15 তারিখ পর্যন্ত যারা যারা অ্যাডভান্স করতেছেন আমাদের কাছে চলে আসবেন। আমাদের কিছুদিন পর পর এরকম লোক নেওয়ার কারণ হচ্ছে আমাদের আবার 2-3 জন বেরোবে। ভাই আপনার নামটা কি যেন টিকিট কাটছেন যাওয়ার জন্য? আপনার নামটা বলেন। আরিফ হোসেন ভাই যাবে। আর কে? তন্ময় ভাই যাবে। আরেকজন আছে জহির ভাই। তো দেখা গেল এই 3 জন যাবে। আমরা কিন্তু ওই জায়গাটা ফিল আপ করবো। এই যে তেমন আমাদের কাজ আসছে। পোকো X2 একটা আছে। এখানে আমাদের একটা ফোন আছে, এটাও প্রবলেম। এই ফোনটা কি প্রবলেম জানো? চার্জে দিলে লগো আসে। কে দেখছিল? আপনি? চার্জে দিলে লগো আসে, বাট আপনার মনে হচ্ছে শর্ট আছে এটা নাকি? আচ্ছা, এটা ডেড আছে পোকো X2। আর আমাদের কাছে আরেকটা আছে স্যামসাং A03s, ডেড কন্ডিশন আছে। তো আমরা আছে অনেক অনেক কাজে আছে, আমরা পর্যায়ক্রমে কাজগুলো নিয়ে আসবো। তো যারা আসতে চান, হ্যাঁ, যেহেতু আমাদের এই সিস্টেমে আমাদের এই লোক ফিল আপ হলে আমরা আবার অফ করব। কিছুদিন পরে যদি কেউ বের হয় তখন আমরা আবার লোক নেব। এইভাবে মাস টু মাস এখন আমরা করতে পারতেছি না, কারণ অনেক দুর্বল স্টুডেন্ট থাকার কারণে আমরা পারতেছি না। তো ঠিক আছে, এখন আমাদের কাছে একটা ফোন আছে পোকো X2। এই ফোনটা আমরা একটু এদিকে একটু খেয়াল করেন। তো এই ফোনটার মাদারবোর্ডের কন্ডিশন, প্রথমে একটা ফোন খোলার পরে সেটা ডেড ফোন হোক, যে ফোনই আপনি রিপেয়ার করেন, আপনার প্রথম চেক হচ্ছে আই টেস্টিং। আপনি ভালো করে ফোনটারে অবজার্ভ করবেন যে জায়গায় কোন জায়গায় কাজ হয়েছে, ফোনটার কী কন্ডিশন, কী করতে পারে। সিআইডি যেমন একটা যাওয়ার পরে ওই জায়গাটা দেখলেই বুঝতে পারে অনেক কিছু, ঠিক সেভাবে আপনার আই টেস্টিং করতে হবে। তো এটা ধরার পর আমি দেখতেছি, দেখেন এখানে আমাদের কি আছে। এখানে যদি আমরা খেয়াল করি, এটা পাওয়ার আইসি, এটা আমাদের আরেকটা পাওয়ার আইসি। তো এই দুইটা আমরা দেখতেছি পেস্টিং করা আছে, মানে এই দুইটা অনেকে হিট করে নাই, কিন্তু উপরের স্টেনশিলটা তুলে ফেলানো হয়েছে এই যে এখানে। আচ্ছা, এখন যদি আমরা এদিকে খেয়াল করি, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশন। আচ্ছা, যদি আমরা উল্টা দিকে ঘুরে, এটা আমাদের এখনো তোলে নাই, এটা ঠিক আছে, অক্ষত আছে। আচ্ছা, এটাও তোলা হয় নাই, এখানে যেমন আছে তেমন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কম্পোনেন্ট বাঁকা আছে নাকি? এই যে খেয়াল করেন, বাঁকা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউভিগুলো দেওয়া আছে, ইউভিগুলো যে কোনো কারণে দেওয়া আছে, কিছু না কিছু কাজ করা হয়েছে এটা। তো ভালো করে অবজার্ভ করেন, এটা একটা ডেড ফোন। আমি ডেড ফোনের ক্লাসগুলো করলে একটু বড় হয়, আপনারা দেখবেন। বর্ণিওটা ওপেন করেন, তার মধ্যে আমরা এদিকে দেখতে থাকি। এখন এই ধরনের মাদারবোর্ড দেখলে আপনার কী মনে হইতেছে? মাদারবোর্ডটা কী হতে পারে, কেউ বলতে পারবেন? ফার্স্ট অফ অল এই মাদারবোর্ডটা পানিতে পড়ছিল। কিসে পড়ছিল? এর চেহারায় বোঝা যাইতেছে। কীভাবে বুঝলাম যে এটা পানিতে পড়ছিল? কোনো একটা সময় দেখেন, আমি খেয়াল করেন, এই জায়গার এই কন্ডিশন দেখে বুঝছি। হ্যাঁ, ফাঙ্গাস পড়ে আছে। তারপরে দেখেন এই যে খেয়াল করেন, এই যে, হ্যাঁ, সেকশনটা খেয়াল করেন, এখানের অবস্থা। তো এই ফোনটা আমাদের পানিতে পড়ছে।
তো পানিতে বড় একটা ফোনের হিসাব কিন্তু একটু চেঞ্জ হয়। দেখেন এই জায়গায় ফাঙ্গাস জমে আছে, এই যে এখানে, এই যে এ পাশে বড় মনিটর দেখাতে পারেন, এই যে ফাঙ্গাস জমে আছে। এখন আমরা এটা অ্যাকশনে যাবো, দেখি কি কি কন্ডিশন, না কি কন্ডিশনে আছে আমাদের ফোনটা। আমরা ক্যামেরাগুলো খুলে নেই। এই ফোন আমি এখনো ধরিই নাই, আসার সাথে সাথে স্টুডেন্ট ভাইদের কাছে দেওয়া হয়েছে, তারা খুলছে। এই জায়গায় অনেকে আছে নতুন, 2 দিন 4 দিন 5 দিন আসছে। এখন আমরা এটারে কুল টেস্ট করবো। ফার্স্ট চেকিং হবে আমাদের কুল টেস্ট মিটারে। মিটারে একদিকে জিআর আসবে কত, একদিকে কত আসবে কেউ কইতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আর একদিকে 350 থেকে 550। তো আমি কুল টেস্ট করতেছি, রেড প্রোব গ্রাউন্ডে দিলাম, আর এটা দিলাম এই জায়গায়, দেখি কত আসে। 404। তাহলে এটা 404, এটাই পজিটিভ লাইন। এই দুইটা পজিটিভ, এই দুইটা নেগেটিভ। এদিকে 404 যদি আসে, তাহলে উপর দিকে আমাদের আসার কথা হচ্ছে কত? আচ্ছা 1400 দেখাচ্ছে, 1400 অ্যাভারেজ। এখন এই যদি কন্ডিশন হয়, তাহলে বলতে পারি যে আমরা ওই শর্ট না পাওয়ার মতো। হ্যাঁ, শর্ট না পাওয়ার মতো। আর যদি এই ধরনের ফোনে শর্ট আসে, তাহলে লিকের শর্ট আসবে, যেহেতু 1400-এর উপরে আছে অলরেডি। যেহেতু এইসব ফোনে ডাবল পাওয়ার আইসি, তো এই ফোনগুলো আমাদের কি করতে হবে, ভোল্টেজ লাগা চেক দিতে হবে, ভোল্টেজ। তো আমরা এখানে 2.5 অ্যাম্পিয়ার 4.2 ভোল্ট দেওয়া আছে। আমরা এটা চেক করার জন্য এখানে প্লাসে টাচ করব, দেখবো যে আমাদের কোনো অটো অ্যাম্পিয়ার নাই কিনা। প্লাসে, এখানে প্লাসে টাচ করব। আচ্ছা, আমরা এই যে প্লাস লাইনে টাচ করে দেখি। টাচ করার সাথে সাথে আমাদের হাই অ্যাম্পিয়ার টানা শুরু করছে, দেখেন। এবং এর একটা সাউন্ড আছে, নয়েজ আছে। একটু সামনে আসেন, আমি সাউন্ডটা শোনাই। আসেন, কাছে আসেন, কাছে আসেন, নিয়ে আসেন, কাছে নিয়ে আসেন। একটা সাউন্ড হয়, দেখেন, পাচ্ছেন? একটা সাউন্ড আছে, আমি এখানে শুনে দেন। আচ্ছা, এর মানে আমরা বুঝতে পারলাম ফোনটা শর্ট আছে। কি আছে? তাহলে আমাদের মিটারে কেন ধরলো না? যদি শর্ট থাকে তাহলে তো আমাদের মিটারে ধরার কথা। কুল টেস্টিংয়ে আমাদের শর্ট তো এভাবে শো করে না, যাতে 1400, হ্যাঁ 1400, 1600, 2600 এরকম আসলে আমরা শর্ট ধরি না, হলে লিকেজ শর্ট হয়। আর একটা কারণ আছে, যদি আমাদের ডিসি টু ডিসি আইসি থাকে, সের জন্য, কি জন্য? ডিসি টু ডিসি আইসি থাকে, তো সেখানে আমরা যখন মারছি, মিটার দিয়ে চেক করছি, তখন তো আইসি ট্রিগারিং করে নাই। ভোল্টেজটা প্রাইমারি লাইন পর্যন্ত আইসি পর্যন্ত যায়, কিন্তু অফ হয়ে রয়েছে। কিন্তু যখন আমি ভোল্টেজ দিছি, তখন কিন্তু আইসি ট্রিগারিং করছে, ট্রিগারিং করে ভিপিএস আউট করছে। তো এখানে কি ডবল পাওয়ার আইসি, হ্যাঁ, ডবল পাওয়ার আইসি, ট্রিপল পাওয়ার আইসিতে আর একটা ভোল্টেজ তৈরি হয়, যেটা বলে বিওবি, বব ভোল্টেজ। একই কথা, ওই যে ভিপিএস যে ভোল্টেজটা আউট হয়, ওইটা লোড কমানোর জন্য এক্সট্রা আটটা ভোল্টেজ ডবল পাওয়ার আইসি, ট্রিপল পাওয়ার আইসি দিয়ে লোড কমানোর জন্য, মানে একটা জেনারেটরের জায়গায় 2-3টা জেনারেটর লোড ঠিক রাখার জন্য, ওইরকম কিছুটা। তো আমাদের এখানে তাহলে বোঝা গেল যেটা প্রাইমারি লাইনে শর্ট হওয়ার সম্ভাবনা নাই। আবার এমন হতে পারে বিপিএস লাইনে শর্ট হতে পারে। কি হতে পারে? বিপিএস লাইনে শর্ট হতে পারে, কিন্তু বিপিএস লাইন শর্ট হলে আমাদের মিটার শো করবে না। কিন্তু যখনই আমরা ভোল্টেজ ইনজেক্ট করব, আইসি ট্রিগারিং করবে, ট্রিগারিং করে যখন আউটপুটে ভোল্টেজ মারবে ভিপিএস, আর ভিপিএস সব জায়গায় যায়। কোনো একটা লাইনে যদি শর্ট পায়, সাথে সাথে আবার কি করবো, ভোল্টেজ টান দিয়েও রেখে দেবে। বোঝানোর জন্য কইতেছে, আসলে তো এইভাবে কাজ করে না। যেই ভোল্টেজ হয়ে যায় শর্ট পাবে, কী হবে, ও অ্যাম্পিয়ার কমাই দেবে, ভোল্টেজও কমাই দেবে, কিন্তু সেকেন্ডে একটু পরপর কী করবে, সুইচিং করবে। হ্যাঁ, এটা বড় টপিক বুঝতে গেলে। পানিতে পড়া সেটা আগে ওয়াশ করে দেখবেন, আমরা ওয়াশ করবো না। ওয়াশ করলে কী হতে পারে, শর্টটা এই শর্টের থেকে লিকেজে চলে যেতে পারে, তখন আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। কী হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। আমাদের শর্টটা কোন জায়গায়, আগে এই জায়গাটা আমাকে নির্দিষ্ট ইয়ে করতে হবে, সেটা মার্কিং করার পরে আমরা ওয়াশ করবো। বুঝছেন না টেকনিক? এখন যদি আমরা আগে ওয়াশ করে ফেলি হ্যাভি থিনার দিয়া,
ওইটা যদি পরিষ্কার হয়ও আমরা ভোল্টেজ ছাড়া যদি এটা করি, তাহলে অনেক সময় আমাদের দেখা গেল 2-3 সেকশনে তো শর্ট হয়ে বসে রয়েছে, আমরা ধরতে পারবো না। কারণ আগে আমরা শর্ট কোন জায়গাতে করা শর্ট এটা বাইর করবো, যেটা হচ্ছে আমরা রজন দিয়া ওই জায়গা বাইর করার পরে আমরা ওয়াশ করবো, আগে ওয়াশ করবো না, এটা বোকামি হবে। আচ্ছা, তাহলে আর আমরা রজনের ধোয়া দিই। তো টার্গেটে আমাদের কে কে আছে? 4G আছে, এই যে যেহেতু এই পাশটা কালো হয়ে গেছে না, এই যে কালো, তো এটা আমরা এখানে আমরা ধোয়া দেবো। আর কোথায় দিতে পারি? এই যে দেখেন এখানেও অবস্থা ভালো না, তো আমরা পুরা নেটওয়ার্ক সেকশনে আমরা দিয়ে দিই। এখন এদিক দেন আমরা রজনের ধোয়া দিচ্ছি, এভাবে দেবেন না, এটা এভাবে দেখাইলেই হবে। দিলাম, তাহলে এবার আমরা একটু ভোল্টেজ ইনজেক্ট করে দেখব। কিন্তু এই জায়গায় কোনো কিন্তু গরম হয় নাই। আচ্ছা, এই অবস্থায় আমরা এই নিচে বোর্ডে এরকম নিচে হাত দেবো, যে নিচে নিচে হাত দিয়ে আবার একটু ভোল্টেজ দেখবো। এটা বেশি সময় ধরবো না, রিস্ক যেহেতু। আচ্ছা, আমি কিন্তু টের পাইছি কোথায় হয়েছে। আমার এই জায়গাটা পুড়ে উঠছে এই জায়গায়, তাহলে মানে হচ্ছে এই সাইডে কোনো একটা ঝামেলা, এই সাইডে। ঠিক আছে, কথায় আছে না, যা দেখায় তাহা কিন্তু হয় না অনেক সময়। তাহলে আবার আমরা এখানে একটু দেখি কে হইতে পারে। এখান থেকে কেউ একটা সমস্যা, আমাদের চোর এখানে পলায় আছে। তাহলে আবার সেম, কখনো একবারে চাপে ধরবেন না। এখানে আমি একটু ইনজেক্ট করি আবার, আমি যেহেতু ওই পাশে দেখাইতে পারতেছি না, আমি এই পাশে ইনজেক্ট করি, দেখো এই পাশ থেকে কোনোটা কালো হয় কিনা তোমরা দেখে বলো। পাওয়া গেছে? ওকে, কোনটা দেখি। এটাই কিন্তু যখন আপনারা নতুন করবেন একটা দোকানে একটা সেট নিয়ে, দেখবেন যে অন্তরে শান্তি লাগবে। মনের ভিতরে কি ডুগডুগি বাজায় রে পয়সা, পয়সার খুব ধারে কাছে আমরা না, তাই? আচ্ছা, এখন আমরা এটা রিমুভ করব। এখনো খুশি আর কিছু নাই, যে হইতে পারে আশাবাদী। আর কি, আপনারা যখন যেখানে এত বড় একটা ক্যাপ ছিল, অবশ্যই ক্যাপটা আমরা এনে পরিবর্তন করে আটা দেব। আচ্ছা, আমরা একটু চেক দেবো এই জায়গায় ক্যাপাসিটারটা, যে ক্যাপাসিটারটা শর্ট কিনা। আর দেখার দরকার নেই ওই জায়গায়, বোর্ডে আর দেখার দরকার নেই, কারণ বোর্ডেও তো শর্ট হইতে পারে। তো যেহেতু ক্যাপাসিটার শর্ট আমরা পাইছি, তাহলে আমরা কি বোর্ড আর দেখার দরকার নেই। এবার আমরা এখানে আবার একটু ভোল্টেজ দেবো সেই আগের মতো, দেখবো যে শর্টটা ছাড়ছে কিনা। মমিন সাহেব বুঝতে পারছেন? মমিন সাহেব টু, নাই শর্ট নাই। তাহলে আমরা একটু চেক দিই। ফোনটা প্রচুর কাজ করা, আমাদের কাছে আসেই বেশিরভাগ এই ধরনের ফোন। আমরা কোনোটা ডেড ফোন রিপেয়ার করার পরে কোন সময় ডাইরেক্ট অন করার চেষ্টা করব না, হ্যাঁ, চার্জে দিয়ে অন করব। এটার কারণ আছে, চার্জে দিয়ে অন করলে রিস্ক কম। মাশাল্লাহ। তো আমাদের এরকম কাজ আছে আরও সিরিয়াল একটার পর একটা আমরা ধরবো, আপনাদের দেখাবো। দোকানে কিন্তু একটা সুবিধা, এই একটা কাজ দেখা মানে কিন্তু এই ধরনের কাজের সবগুলোর সলিউশন আমি তাদের কাছে আগে দিই, আপনারা দেখেন। আর যাই হোক, এখন ফোনটা আমাদের রানিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ আমাদের কিছু দায়িত্ব আছে, যেহেতু ফোনটা আমাদের কাছে আসছে। প্রফেশনাল কোনো টেকনিশিয়ান ভাইদের কাছে আসলে কি দায়িত্ব আছে। এখানে আমাদের প্রথম দেখার বিষয় হচ্ছে যে এই ক্যাপাসিটারটা বাঁকা হয়ে আছে। এইটা দুটো একই লাইন মনে হচ্ছে আমার কাছে, যেহেতু আমি একেবারে কাজ করছি। আর এখানে আমার ক্যাপাসিটারটা লাগাইতে হবে, লাগায় ফোনটার একটা ওয়াশ দিতে হবে। কারণ যদি এটা আমি না করি, কিছুদিন পরে ফল্ট আসবে এই জায়গার থেকে।
কোথা থেকে? এই জায়গাতে ফল্ট আসবে। আচ্ছা, তারপরে এখানে একটু ময়লা পড়েছিল, এই জায়গাতে ফল্ট আসবে, কাস্টমার আবার ভোগান্তির মধ্যে পড়বে। তো এভাবে করা যাবে না। অনেকে বলে যে আমরা যতটুকু কাজ আছে ততটুকু করবো, এরকমও না। আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য দোয়া করবেন, যারা আসবেন অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।